যেই সময় রাসূলুল্লাহ হিজরতের লাগি রওনা দিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে গিয়া টুকি দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের দরওয়াজা খুলি লাইলাম। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, বলে ও আবু বকর, তোমার দরওয়াজার মধ্যে টুকি দিলাম, টুকি মারার সঙ্গে সঙ্গে তো তাড়াতাড়ি তুমি দরওয়াজাটা কি রকমে খুললাই? হযরতে আবু বকরে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমার হইয়া তৈসলাই। বলে ও আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাইমু, সেই হিজরতটা রাত্রে হইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমি আবু বকরকে কইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দিন থেকে আমি রাত্রে একটা দিন আমার মাথা আমি বালিশের মধ্যে লাগাইছি না। ইয়া রাসূলুল্লাহ, ডেইলি রাত্রে আমি রেডি হইয়া দরওয়াজার সামনে আমি খাড়া থাকতাম, কোন সময় আমার নবী আইয়া আমারে ডাক দিবারে। আর রাসূলুল্লাহ ডাক দিতে যদি সে আমার দরওয়াজা খুলতে লেট হয়ে যায়, হয়তো আমার নবীর শানের মধ্যে বেয়াদবি হয়ে যাব, যার কারণে ইয়া রাসূলুল্লাহ ডেইলি রাত্রে আমি রেডি হইয়া আমি দরওয়াজার সামনে আমি রেডি থাকতাম, কোন সময় আপনি নবী আইয়া আমারে ডাক দিবা। হোক একবার সুবহানাল্লাহ। দেখো কা সাহাবাই কেরাম হলোর কিলা বিশ্বাস বা সাহাবাই কেরাম হলোর কিলা আকিদা রাসূলুল্লাহর উপরে, সাহাবাই কেরাম হলোর কিলা মহব্বত রাসূলুল্লাহর উপরে আসলো। আজকে সাহাবাই কেরাম হল থেকে বেশি মহব্বত আমরা দেখাইলি আননি, জি না, সাহাবাই কেরাম হল থেকে বেশি মহব্বত আমরা দেখাইলি মনে না। তো কিছু মানুষে কন বলে খালি বেশি খালি নবীর তারিফ করেন, নবীর তারিফ আর আমার বেশ করা যাইব নি সাহাব হল, জি না, নবীর তারিফ সারা জীবন আপনি করিয়াও এক নখ বরাবর নবীর এক চুলোর তারিফ করিয়া আপনি শেষ করা সম্ভব হইতো নাই। আর আমরা কিলা কইতাম বলে খালি নবীর তারিফ, খালি খালি নবীর তারিফ মুখে দিয়ে আইব নি ভাই কান, জি না, সম্ভব নাই। তো হযরতে আবু বকরে তো দামি কিলা হইলা রে ভাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ হিজরতের দিকে দিল, ইয়া রওনা দিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে খবর পাইলা কুফারে মুশরিকিন নকল আস্তে আস্তে আইতরা, হয়তো কুফারে মুশরিকিন নকলে আইয়া উপরে হামলা করে দিতে পারেন। ওই সময়ে গুহার মধ্যে আশ্রয় নিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া গুহার মধ্যে আশ্রয় নিলাম। আমরা প্রত্যেকে জানি রে ভাই, এই গুহার মধ্যে এই সময় রাসূলুল্লাহ হযরতে আবু বকর জানুর মধ্যে সর মুবারক রাখিয়া রাসূলুল্লাহ আরাম ফরমাইতরাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে সাপে কামড় মারলো, সমস্ত বিষে হযরতে আবু বকরের সমস্ত শরীর বিষে লই গেল, কিন্তু হযরতে আবু বকরে রাসূলুল্লাহ রে চালাইন না। কারণ কিতা, রাসূলুল্লাহর শানো বেয়াদবি হয়ে যাব, বুঝবাইতরানি। আমি সাহাবাই কেরাম হলোর আজমত দেখাইবার লাগে আমি কইয়ার যে হযরতে আবু বকরে এত কষ্ট হওয়ার পরেও রাসূলুল্লাহ রে চালাইতরা না। ওই সময় হঠাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলুল্লাহ চেহারা নরর মধ্যে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ঘুম থেকে জাগিলাম। ও উঠে রাসূলুল্লাহ ফরমাইলা, বলে ও আবু বকর তুমি এখানে কান্দো? হযরতে আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার মধ্যে সাপে কামড় মারি দিছে, বিষের কারণে আমার সমস্ত শরীর বিষে লইলিছে। রাসূলুল্লাহ ফরমাইলা, বলে ও আবু বকর তুমি এখানে আমারে চালাইলে না? হযরতে আবু বকরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরে আপনি ফখরে মওজুদাত দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রান মুবারকের মধ্যে সর রাখি আপনি আরান খোডা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরে যদি সে আপনারে চালাই, হয়তো আপনি নবীর কষ্ট হইব, আপনার শানো বেয়াদবি হই যেতে পারে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি চালাইছি না। ওই সময় রাসূলুল্লাহ সামান্য লেফ মুবারক হযরতে আবু বকরের পাউত লাগাইয়া দিলা রে ভাই। লগে লগে হযরতে আবু বকরের সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ, একবার তোরা জুড়ে কই না সুবহানাল্লাহ, জুড়ে কইবা সুবহানাল্লাহ। আমার ও কুনার ভাই হলে কইতে না, জুড়ে হোকা সুবহানাল্লাহ। এটা হইল কি ভাই সাহাবাই কেরাম হলোর আজমত, সাহাবাই কেরাম হলোর মহব্বত। রাসূলুল্লাহ হযরতে উমরকে জিজ্ঞাসা করলা, বলে ও উমর, হোসাইনের জমিনের মধ্যে তোমার সবচাইতে বেশি মহব্বত কার লাগিয়া?
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বেশি মহব্বত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগিয়া ইয়া রাসূলুল্লাহ এমন কি আমার জান চাইতেও বেশি মহব্বত আপনার লাগিয়া রাসূলুল্লাহ ফরমাইন বলে ও ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে হোক সুবহানাল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমান গনিয়ে রাসূলুল্লাহরে দাওয়াত দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক থেকে হাঁটি হাঁটি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আইলাম রাসূলুল্লাহ এই সময় হযরতে উসমানের ঘরের মধ্যে আইয়া বসিলাম ফসার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদম মুবারক গুলা গোনা আরম্ভ করে দিলাম ও সময় আমার নবী জানাইলা বলে ও উসমান তুমি খেনে আমার কদম গুলা গোনা আরম্ভ করলাই ওরে ভাই নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনছেন আপনার হুজরা মুবারক থেকে আমার ঘর হওয়ার সময় যতটা কদম আপনি দিছেন ইয়া রাসূলুল্লাহ ততটা গোলাম আমি এই জমিনের মধ্যে শুকরিয়া তান আজাদ করতাম সুবহানাল্লাহ তো ওটা হইল কি সাহাবাই কেরাম অখলর মহব্বত সাহাবাই কেরাম অখলর আজমত রাসূলুল্লাহর সঙ্গে আজকে আমরা রাসূলুল্লাহর সঙ্গে কতখান মহব্বত দেখাই আর ভাই এর লাগি রে ভাই এইরকম মাহফিল যদি আমরা করি এইরকম মিলাদুন নবীর মাহফিল যদি আমরা জমিনের মধ্যে করি রাসূলুল্লাহর জীবনী নিয়ে আমরা যদি আলোচনা করি রাসূলুল্লাহর প্রশংসা নিয়ে যদি আমরা জমিনের মধ্যে আলোচনা করি রে ভাই আমরা এই কথা বিশ্বাস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কাল কিয়ামতের ময়দানে আমরা শাফাআত করবা বিশ্বাস আছে নি আপনাই তোর বিশ্বাস আছে না নি প্রত্যেকর তো দেখো কা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আমরা এই জমিনে হইছি আর এই রসুলের শান বেয়াদবি করলে আমরা জীবন শেষ আখেরাত শেষ বলা না সাহেব হল দেখবার দৃশ্যই ফরকা আমি দৃশ্যই ফরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা আওয়াজ না দুরূদ শরীফের আওয়াজ দিলা না অত মানুষ আর দুরূদ শরীফের আওয়াজ হলো হইব হইব নি কোনটা তোরা জুড়ে কই না সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীর শান যদি মানুষের জমিনে বেয়াদবি করে নবীর শান যদি মানুষের জমিনের মধ্যে বেয়াদবি করে আল্লাহ রব্বুল ইজ্জতে এরে মাফ করে দিন না এর উপরে আল্লাহ রব্বুল ইজ্জতর দুনিয়া এবং আখেরাতর এর উপরে আল্লাহ লানত থাকে কারণ আল্লাহ কোরআন শরীফও ডাইরেক্ট ফরমাইছেন আমি বানাইয়া কইয়েন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা এই জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিব যারা জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা এই জমিনের মধ্যে গালি দিব রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই মানুষের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লানত থাকবো এই মানুষের উপরে আমার নবীর লানত থাকবো রে ভাই এই মানুষের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও সামনে দিয়ে কইতা আপনি তোরা সামনে দিয়ে পিছে জাগাও না তোরা দুরূদ পড়ি পড়ি সামনে দিয়া কো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ও সামনে জায়গা খালি আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও অফিসে জায়গা হইতে না মানুষ আবার হইছেন খাড়া আপনি আরো তোরা সামনে ও সাইড খালি আছে আপনার অফিসে যারা আসুন ও সাইডও আঁকা উত্তর বাজু না দক্ষিণ বাজু আমিও আন্দাজ পাইয়ান না ও দুইও সাইড খালি আছে ও সাইডও আঁকা আপনার অফিসে যারা খাড়া আছে তা দুশরি তোরা পড়ো কাসাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাইফ দেশে গেলেন নবী ইসলাম প্রচার করিতে তাইফবাসী মারল পাথর আমরার নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো যাক এটা হইল কি সাহাবাই কেরাম অখলর এশক আর মহব্বত খেনারে ভাই আমরার নবী এই জমিনের মধ্যে দিনে ইসলাম প্রচার করতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কতখান কষ্ট করছেন এটা তো আমরা জানা আছে না কিছু আল্লাহ রব্বুল ইজ্জতে আমার নবীরে সান্ত্বনা কিতা দিছিলাম আমি আয়াত পড়িছিলাম আল্লাহ ফরমাইছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার নবী এই জমিনের মধ্যে দ্বীনে ইসলাম প্রচার করার লাগি রে ভাই জঙ্গে উহুদের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ দান মুবারক শহীদ করলাম তাইফের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেবাত লাগিয়া তাইফের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ এমন ভাবে পাথরইটা খাইলা রে ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সর মুবারক খুন বাহির আয়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাও এবং চপ্পল মুবারকের রাসূলুল্লাহ জন খাইল ওলা কষ্ট করে রাসূলুল্লাহ দ্বীনে ইসলাম প্রচার করছেন ভাই আজকে তো আমরা এই নবীর উম্মত হয়ে গেছি সুজা ফাকির যদি সে তোরা কষ্ট করি হইতাম সাহাবাই কেরাম অকল লাগান যদি সে তোরা কষ্ট করিয়া নবীর উম্মত হইতাম তাহলে আমরা কইলাম না বলে নবীর তারিফ বেশ হয়ে যান ইখানে আমরা মুখে দিয়ে আইল না অনে আমরা তো বক্কা হয়ে গেছি ওই তো আমরা দাদা আসলাম মুসলমান নবীর উম্মত তো বাহু নবীর উম্মত হয়ে গেছি মুসলমান হয়ে গেছি তো বাহ মুসলমান আসলে তো আমরা মুসলমান একবারে বক্কা হয়ে গেছি নি আমরা কোনো কষ্ট আসেনি না কিন্তু রে ভাই সাহাবাই কেরাম অকলে জমিনের মধ্যে দ্বীনে ইসলাম কিলা প্রচার করলা রে ভাই এক এক সাহাবাই কেরাম অকলর জীবনে যদি আপনি পড়েন রে ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো ওরে ভাই বাংলা কিতাব আছে বাংলা কিতাব আপনি বাজার থাকি খরিদ করিয়া সাহাবাই কেরাম অকলর জীবনী আপনি পড়েন জানি যদি সাহাবাই কেরাম অকলর জীবনী আপনি জীবনে পড়েন রে ভাই দেখবা আপনার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত বাড়িব আস্তে আস্তে দেখবা আপনার জীবনে আল্লাহ রব্বুল ইজ্জতে বদলাই দিলেইবা এর লাগি তো আমরা বক্কা হয়ে গেছি এর লাগি তো আমরা কোনো কিছু আমরা চিন্তা করি না ও আমি খোয়াত আসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর শান আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা জমিনের মধ্যে আমার আল্লাহরে কষ্ট দিব যারা জমিনের মধ্যে আমার নবীরে কষ্ট দিব রে ভাই যারা জমিনের মধ্যে আমার নবীরে গালি দিলাইব যারা জমিনের মধ্যে আমার নবীর দিলর মধ্যে আঘাত দিলাইব আমার আল্লাহ ফরমাইতরা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই মানুষের উপরে আল্লাহ রব্বুল ইজ্জতর দুনিয়া এবং
আখেরাতর মধ্যে আল্লাহর লানত। আমি কইয়ার না ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা যে এই মানুষের উপরে আল্লাহর দুনিয়ার মধ্যেও আল্লাহর লানত, আখেরাতর মধ্যেও আল্লাহর লানত। এর লাগে রে ভাই এই জমিনের মধ্যে যদি সে আপনি আল্লাহর শানে বেয়াদবি করিলেন, কোনো গুনাহ করিলেন, আপনি যেই সময় আল্লাহর দরবারে তওবা করিলাইবা রে ভাই, আপনি যেই সময় আল্লাহর দরবারে ইস্তিগফার করিলাইবা, দোয়া করিলাইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিলাইবা। কিন্তু রে ভাই আমার নবীর শানে যদি সে আপনি বেয়াদবি করিলেন, আল্লাহ ফরমাইতরা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই মানুষের উপরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের লানত থাকবো। এর লাগি আমরা বহুত হুঁশিয়ার ভাই, নবীর শানো কথা কইতে, নবীর শানো মাতিতে সময়, নবীর শানো বেয়াদবি করতে আমরা বহুত হুঁশিয়ার। এর লাগি এই জমিনের মধ্যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে আনতাম। আমিও হাদিস শরীফ পড়েছি, যাইয়ার আমি হাদিস শরীফের বাইদি যে এই জমিনের মধ্যে আমরা দিলের মধ্যে আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত কিলা আইব, কিলা রসুল্লাহর ইশক আর মহব্বত আইতো। প্রথম একটা কইছি, যদি সেই জমিনের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আপনি আমল করেন, আপনার কাছে যদি সে রসুল্লাহর সুন্নত থাকে রে ভাই, আপনার কাছে যদি সে রসুল্লাহর সুন্নত থাকি যায়, রসুল্লাহর সুন্নতের উপরে যদি সে আপনি আমল করেন, তাহলে দেখবা আপনার দিলের মধ্যে অটোমেটিকলি রসুল্লাহর মহব্বত আইব। একটা সুন্নত কিতা কইছিলাম, মিসওয়াক। আমরা প্রত্যেকে একটা মিসওয়াক করার চেষ্টা করব না হোক ইনশাআল্লাহ, প্রত্যেকে একটা মিসওয়াক আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দেওয়া। আরেক সুন্নত যেমন লাখান দাড়ি রাখা, আর একটা নবীর সুন্নত আছে দাড়ি রাখা। ও আমরা কিছু যুবক ভাই হল আছেন ভাই, যদি দাড়ি রাখার কথা কইতে কইবা বয়স আর হোক 40-50 বছর হোক, এমনিও দাড়ি রাখবো। ওরে ভাই 40-50 বছর হইবার আগে তুমি মারা যাও, তোমার গ্যারান্টি নেই তুমি 40-50 বছর বাঁচি দিবা। আমার কিছু যুবক ভাই ওগুলোরে খোয়ার পরে কইন দে ভাই এখনো পর্যন্ত বয়স কম রয়েছে, এখনো পর্যন্ত বয়স কম রয়েছে, আরও বয়স হোকতেও দাঁড়িয়ে রাখমু। ওরে ভাই তুমি যদি তোমার 40-50 বছর বয়স হওয়ার আগে তুমি মারা যাও, তাহলে আনা দাঁড়িয়ে তুমি কবরের মধ্যে যাইবা রে ভাই। ওরে ভাই যুবক, তোমার মতন কত যুবক হল ডেইলি মারা যাইতরাম, তোমার মতন কত মানুষ এই জমিনের মধ্যে রে ভাই মা বাপরে সালাম করি বারোয়া বিদেশের জমিনের মধ্যে রুজির তালাশে যাইতরাম, পরে দেখা যায় বস্তা বন্দি হইয়া আবার বাড়ির মধ্যে আইয়া হামাইতরাম। ইলা আসুন নানি ও গতদিনও আমরা এলাকাত নিলামবাজারের ফৈসমে গ্রামের নাম হইল কি দলগ্রাম, আল্লাহর এক বন্দা ও আমরা লগর একজনের বাই আরে সৌদিত তখন 5 বছর হয়ে গেছে, ওখানে তখন 4টা ছোটো ছোটো বাচ্চা আছেন বাড়িতে। তো বাড়িতে আই যেটা প্রায় টিকেট টিকেট খরিলেইছেন নাকি তা ওলা আরে হঠাৎ কারেন্টও শর্ট খাইয়া মারা গেছে, মারা যাবার 4-5 দিন হয়েছে। বর্তমানে এসির মধ্যে রাখা বাড়িতে আনার লাগিয়া চেষ্টা চলে। আর তো তাই ভাবিসলানি বলে আমি মারা যাইমু, ও মাসের ভিতরে বাড়িতে আই যেটা ইখান তাই ভাবিসলানি বলে আমি তো কোনো মারা যাইমু, এখান তানোর মনে আসলো নি চাব হল হইন না জি না। এর লাগি রে ভাই আমি সামান্য একটা উদাহরণ দেখাইলাম। ও যুবক ভাই, কত যুবক হলিলা আগর থাকি বারোয়া বিদেশের জমিনের মধ্যে রুজির তালাশে যাইতরা রে ভাই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় লাশ হইয়া বাড়ির মধ্যে ঢুকিতরা। ও যুবক ভাই, জমিনের মধ্যে তুমি তোমার শরীরের মধ্যে রসুল্লাহর সুন্নতরে তুমি ফিট করিলাও, জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে রাখিলাও, মিসওয়াক আদায় করিলাও, নবীর মহব্বত রাখিলাও, তুমি নমাজি হয়ে যাও, দিনদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও। ও যুবক ভাই তুমি চাইয়া দেখিও তোমার মতন কত যুবক হল মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে, কলেজের মধ্যে পড়িতরা সুন্নতি দাঁড়িয়ে আছে, খারবার খড্ডা বিদেশের জমিনের মধ্যেও যাইতরা। ইলা যুবক আসনি না? তোমার মতন কত যুবক তুকাইলে ভাই ভাই রে ভাই এক নমাজ ছাড়ে না, সব সময় চেষ্টা করে জমাতে নমাজ আদায় করার লাগিয়া। ওরে ভাই যুবক, যদি তোমার মতন এক যুবকে যদি সইলা জমাতে নমাজ আদায় করতে পারে, নবীর সুন্নতরে জমিনের মধ্যে আদায় করিয়া চলতে পারে, তোমার মতন এক যুবকে যদি জমিনের মধ্যে রসুল্লাহর মহব্বত নিয়ে চলতে পারে, তাহলে রে ভাই যুবক তুমি খেনে জমিনের মধ্যে রসুল্লাহর সুন্নত লইয়া চলতে পারতাই না, তুমি খেনে পারতাই না। আজকে দেখবে আমরা মসজিদ, আমার বয়ান যার কি অন্য ভাই দিয়ে আমি জায়গা তাইয়ার তো আজকে দেখবে আমরা মসজিদের মধ্যে মসজিদ খালি যুবক কজন পাইবা আপনি নমাজের মধ্যে, ফজরের নমাজও কজন যুবক পাইবা আপনি তুকাইয়া জি না। ও মুরব্বী হল কয়জন আছে, ইলাও কোনো জায়গাত আছে ইমাম সাহেবে ফজরের আজান দিয়া জানালা ভাই গলা আঁকি দিতরা, একজন আইতরা নি কোনো স্রোত জমাত খান পড়তাম, আর নাইলে তো একলা পড়া লাগবো। ইলাও আছে না নি এরিয়া সাহেব হল, হয়তো আপনার তোর এলাকাত নাই, অন্য অন্য জায়গাত ইলা আছে,
যে ইমাম সাহেব ফজর আজান দিয়ে একজন মানুষ নাই। ওরে ভাই মুসলমান, আজকে যদি ইমাম সাহেব ফজর আজান দিয়া ইমাম সাহেব যদি ডাকিয়া 100 মানুষ আনিয়া জমাতে নমাজ আদায় করেন, ওরে ভাই আপনি দিলের মধ্যে চিন্তা করো আমরা মুসলমান আজকে আমরা ফজরের আজান চলের কিন্তু আমরা ঘরের মধ্যে ঘুমাইয়ার। ও যুবক ভাই, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর হবিবর এসকার মহব্বত থাকি যায়, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ডর আর ভয় থাকি যায়, তাহলে তুমি আজান শুনিয়া কখনো ঘরের মধ্যে বসা সম্ভব হইতো নাই রে ভাই। ফজরের আজান শুনিয়া তুমি ঘর বসা সম্ভব হইতো নাই। ও যুবক ভাই, তোমার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে শক্তি দান করছে, তুমি ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু করিয়াও যদি মসজিদের মধ্যে চাওয়াইতে তাহলে পারবাই, কোনো অসুবিধা হইতো নাই। পারা যাইব না সাহেব সকল, মুরব্বী সকল লাগি কষ্ট হইব না, মুরব্বী সকল লাগিয়া আওয়া কষ্ট হইব। এর লাগিয়া আমরা প্রত্যেকে বিশেষ করিয়া যুবক হল যারা আছি আমরা চেষ্টা করতাম আমরা শরীরের মধ্যে রসুল্লাহর সুন্নতরে আমরা ফিট করতাম। এই জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নবীর হুকুম তরিকা অনুযায়ী আমরা এই জমিনে চলতাম। তো আমি আরেক আয়াত পড়িছিলাম, ও আয়াত সামান্য আলোচনা করি আমি ইনশাল্লাহ শেষ করিলি আর। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি আরেক আয়াত পড়িছিলাম, আল্লাহ ফরমাইতরাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার নবীর শানো ফরমাইতরা বলে, ও আমার হাবিব, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে ওলা দিমু জেলা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি এবং খুশি হই যান। জুড়ে হোক আবার সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানো ফরমাইতরা, ও নবী আপনারে ওলা দিমু জেলা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি এবং খুশি হইন। তো রাসূলুল্লাহ জেলা রাজি হইব ওলা আল্লাহ দিবা নানি। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলরে শাফাত করিয়া জান্নাত নিবারে ভাই। আমরা প্রত্যেকে জানি হাশরের ময়দানে যেই সময় আমরা দৌড়াই মুরে ভাই, একজন একজন করিয়া তামাম আম্বিয়া কেরাম হলর কাছে আমরা যাইমু। শেষ পর্যন্ত যেই সময় আমার নবীর কাছে গিয়ে আমরা ফসিমু গিয়া ভাই রাসূলুল্লাহ হাশরের ময়দানে সজদার মধ্যে পড়িয়া কইতরা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত হলরে আপনি মুনিবে মায়া করকাম, আল্লাহ আমার উম্মত হলরে আপনি মুনিবে দয়া করকাম। ওই সময় আমরা গিয়া এই সময় আল্লাহর হাবিবের কাছে আজি মুরে ভাই রাসূলুল্লাহ ফরমাইবারে, ও আমার উম্মত হল আমি তোমার তানোর লাগিয়া অপেক্ষা করি আর তাড়াতাড়ি আও। রাসূলুল্লাহ সজদার মধ্যে পড়বা, আমার আল্লাহ আমার নবীরে ডাকিয়া করবা, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী মুহাম্মদ আপনার সর মুবারক আপনি উঠাকা আর আপনি আজকে হাশরের ময়দানে শাফাত করি আপনার উম্মত হলরে আপনি জান্নাত লইয়া যাকা। হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত ভাই আমরা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে জাগকা।